নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, খেলতে যাবে। ওকে ওর বাবা দিতে গেছে, তখন বাজে 7:30 মতো। তারপরে আমি এসে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, বাসনটা মেজে নেব। সকালবেলা ছেলের জন্য ছাতু মুড়ি করে দিয়েছিলাম, ও ছাতু মুড়ি খেলো, আর ডিম সিদ্ধ আর একটু খেজুর দিয়ে দিয়েছি টিফিনে। আর আসতে মোটামুটি 11টা 11:30 বেজে যাবে। ততক্ষণে আমি ঘরের কাজবাজগুলো করে নিই। বাসন মেজে আবার রান্না বসাতে হবে, বাবা দোকানে যাবে খেয়ে। তার মধ্যে আজকেও সকাল থেকেই মেঘ হয়ে আছে, বৃষ্টি হবে মনে হয় আজকে সারাদিন। তার মধ্যে আবার নোংরার গাড়ি চলে এসছে। আমি আবার নোংরাটা ফেলতে চলে গেলাম। নোংরাটা ফেলে এসে নিজের জন্য 1 কাপ চা বসিয়েছি। আগেই বলেছি চাটা আমি একাই খাই, ওর বাবা খায় না। আর আরেকদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য। আমি চাটা খেতে খেতে ওইদিকে ডালটা সিদ্ধ হয়ে যাবে, তারপর বাকি রান্নাগুলো শুরু করে দেবো। এখন কাপটা ছোটো হয়ে গেছে, আমার চা বেশি হয়ে গেছে, একটু লেবু চিপে দিয়ে নেব। আমার আবার সকালবেলা লেবু চাটা খুব ভালো লাগে। তারপরে আবারও আমি চলে আসলাম। ঘরের বেড কভারটা বেশ কিছুদিন হয়ে গেছিলো চেঞ্জ করব বলে। বেড কভারটা চেঞ্জ করে নেবো, কিন্তু কাচতে পারবো কি না জানি না নোংরাটা। আর প্রচণ্ড মেঘ হয়ে আছে, বৃষ্টি নামে মনে হচ্ছে। ওর বাবা খেয়ে দিয়ে ততক্ষণে দোকানে চলে গেছে। ওর ছেলেকে মাঝখানে এসে দিয়ে যাবে। ওর দোকানের কাছাকাছি ওর খেলার মাঠ। এই কোল বালিশের কভার পরাতে গেলেই যে এত সমস্যা, এত সময় লাগে। তারপরে আবার চলে আসলাম বাকি রান্নাগুলো করে নিতে। মাছের ঝোল হবে, আর ডাল করেছি, আর ভাজা করে নিয়েছি। তারপর ছেলে চলে এসছে ততক্ষণে। এদিকে হাফ কাঁচা হাফ পাকা আম ছিল, আমি আর ছেলে একটু মেখে খেয়ে নিলাম। আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে আমি স্নান করে চলে এসেছি। আজকে আবার অম্বুবাচী শুরু হয়েছে, তার জন্য ঠাকুরের মুখগুলো ঢেকে দেবো। আমরা পুজো দিই না, কিন্তু যেহেতু আমি বাসি জামা কাপড়ে ছিলাম সেজন্য আগে মুখটা ঢাকি নিয়ে এখন ঢেকে দিচ্ছি। একবার একটু প্রসাদ আর জল দিয়ে রাখবো। এবার অম্বুবাচী ছাড়া পর্যন্ত আমরা আর পুজো দেবো না, যেহেতু গোপাল রয়েছে তাই একটু প্রসাদ আর জল দিয়ে দিলাম। আমাদের আবার নিয়ম আছে অম্বুবাচী ছেড়ে গেলে দুধ দেওয়া, কিন্তু এখনও আমাদের ওষুধ চলছে। আমার শ্বশুর মারা গেছে, এখনও 1 বছর হয়নি, সেই কারণে আমরা এবার কোনো নিয়মই করছি না। কিন্তু ঘরে ঠাকুর থাকলে তো ফুল জল দিতে হয়, সেটাই করছি। তারপরে চলে আসলাম, একটু পাঁপড় ভেজে নিচ্ছি। ছেলে আর আমি ভাতটা খেয়ে নেব, দুপুর হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর কি বলবো, এর মধ্যে আবার ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম হচ্ছে, যে কারণে যে হাতে ইউজ করতে হচ্ছে। বৃষ্টির মধ্যে স্পিনটা হলে শুকিয়ে যেত, খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এখন হাতেই আমার চিপটে নিতে হচ্ছে যতটা জল ঝরে। ব্যাস, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।